সমস্যা হইতেছে। হ্যাঁ, সেটাই। এখন না, খালি আপনি যে কাজটা করছেন এটার একটা আউটপুট দিয়ে ওই জায়গায় পোস্ট করে দিলেন। কে আসতে পারে? কেন যাবেন কোথাও? আচ্ছা, থাকেন, সমস্যা নেই। আচ্ছা, দেখেন। আচ্ছা, এই ছবিটা আমরা নিলাম, হ্যাঁ, নেওয়ার পর প্র্যাকটিসের জন্য এই যে এখানে যে আমাদের আমি একটা টুল দেখাইছিলাম, কুইক সিলেকশন। এটার প্র্যাকটিসের জন্য আমরা যা করব, এই যে জুয়েলারি গুলো আছে না, জুয়েলারি গুলো আমরা শিফট প্রেস করে সিলেক্ট করব, শুধুমাত্র জুয়েলারি গুলো।
ধরেন এইভাবে সিলেক্ট করবেন, বুঝছেন? আমি পুরোটা করলাম না। করার পর এই ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পর, সরি, ফিল্টারে না যায় এই যে এখানে যাবেন ইমেজে। ইমেজ থেকে অ্যাডজাস্টে যাওয়ার পর এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিবেন। দেওয়ার পর দেখেন এখানে শুধুমাত্র আমরা যেগুলো সিলেক্ট করছি সেগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়েছে না? এক্ষেত্রে করে আপনার কি হবে, আপনি আপনার নিজের ভুলগুলো ধরতে পারবেন যে সিলেকশনে আপনার কি কি ঝামেলা হইতেছে বা কোথায় কোথায় হয় নাই। দেখেন এই যে জায়গায় আমি সিলেক্ট করিনি, এটা কিন্তু আমার সিলেক্ট হয় নাই। এক্ষেত্রে আমার সিলেকশন টুলের কাজটা বোঝা যাইতেছে। এটা সবাই একটু প্র্যাকটিস করবেন। এটা আমি আগে দিয়ে নিলাম। আচ্ছা, তারপর আরেকটা টুল আছে দেখেন, ম্যাজিক ওয়ান টুল। এটাও সিলেকশন টুলসই। এটার কাজ কি, ধরেন একই ধরনের অবজেক্ট, একই কালারের অবজেক্ট, একই শেডের অবজেক্ট, আপনি একটা ক্লিক করবেন, পুরো আর্টবোর্ডে যতটুকু আছে সেই অতটুকু সিলেক্ট করে নেবে, দেখছেন? এখন ধরেন জুয়েলের উপর ক্লিক করি। ধরেন 1 মিনিট। আচ্ছা, এখানে দেখেন সিলেক্ট করে নিতেছে না একই কালার? এটা হলো ম্যাজিক ওয়ান টুলের কাজ। আচ্ছা, এটা এ পর্যন্ত বুঝছেন সবাই? তারপর আছে ক্রপ টুল। ক্রপ টুলের কাজ তো মোটামুটি সবাই জানারই কথা। আমার ফোনে যেভাবে ক্রপ করে ওই যে ওইরকমই, ছবিটা ক্রপ করার জন্য। মানে এখানে দেখেন উপরে অনেকগুলো অপশন আছে, দেখছেন? রেজুলেশন, ওয়েট, হাইট অ্যান্ড রেজুলেশন, অরিজিনাল ফটো, 1:1 স্কোয়ার, দেখছেন? স্কোয়ার হয়ে গেছে। প্রয়োজন অনুযায়ী কতটুকু কতটুকু মাপ নেবেন সেই অনুযায়ী আপনি যদি এখানে সিলেক্ট করে দেন, যেমন 5/2 করে দিলে ক্রপ হয়ে গেছে। ক্রপ টুলের কাজ এটাই। আবার আরেকটা কাজ করা যায় ক্রপ টুল দিয়ে, আমি দেখাই আপনাদের। ক্রপ টুল নেওয়ার পর ধরেন আপনার আর্টবোর্ডটা কোনো কারণে বড় করতে হবে, আমি ক্রপ টুল দিয়ে আর্টবোর্ড বড়ও করা যাবে। খেয়াল করছেন? আর্টবোর্ড কিন্তু বড় করা গেল। তারপর দেখেন ক্রপ টুলের ভিতরে আরো দুই টুল আছে। এই যে পার্সপেক্টিভ ক্রপ টুল, এটার কাজ হলো কি জানেন? আমরা যে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে দেখাইছিলাম না এখানে পলিগন টুলে, ওই সেম। আমি ধরেন এখানে একটা ক্লিক করলাম, করার পর দেখেন এখানে একটা অ্যাঙ্কর তৈরি হয়েছে না? তারপর আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, তারপর লাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম, এটা একটা, মানে এই যে অংশটুকু আমার যে সিলেক্ট হয়েছে শুধুমাত্র এইটুকু ক্রপ হয়ে যাবে। বুঝতে পারছেন? অ্যাঙ্কর পয়েন্ট বরাবর ধরে সিলেক্ট করার জন্য। বুঝতে পারছেন? এটা হলো পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ। তারপর এটা দরকার নাই। আর এখানে দেখেন একটা টুল আছে, আই ড্রপার টুল। এটার কাজ কি? এটার কাজ হলো ধরেন এখানে আপনার এই যে ছবিটা যে কোনো একটা কালার আছে যেটা আপনার প্রয়োজন, বা কালার কোডটা প্রয়োজন, ধরেন বা এই কালারটা আপনি অন্য কোথাও আবার ইউজ করবেন। এই জন্য আপনি জাস্ট এটা সিলেক্ট করার পর ধরেন এই কালারটা এখানে ক্লিক করলেন, করার পর দেখেন এই জায়গায় কালারটা চলে আসছে, আর এই জায়গায় আপনার কালারের কোডটাও চলে আসছে। এটা হলো আইড্রপারের কাজ। আচ্ছা, এখন এখানে আর দরকার নেই আপনার। তারপরে দেখাই দিই কালার স্যাম্পলার টুল। যে কোনো কালারের উপর ধরে খালি ক্লিক করবেন, করার পর এই কালারের আপনার ধরুন যত ভ্যালু আছে, যেমন দেখেন RGB, RGBর মানে হচ্ছে রেড গ্রিন ব্লু, RGB প্লাস CMYK, দেখছেন? CMYK এর ভ্যালু, RGBর ভ্যালু চলে আসছে। RGBর কোডটা কি আর CMYK এর ভ্যালুটা কি এখানে চলে আসছে দুই সাইডে। মানে কালারটা সম্পর্কে যত ডিটেলস আছে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন এই টুলটা দিয়ে, মানে ক্লিক করার পর।
তারপর রুলার, রুলারের কাজ তো মানে জানেনই তো, আমরা রুলার দিয়ে যা করি আসলে মাপ টাপ নেওয়া, বা ধরেন এই যে একটা টান দিলাম এটুকু একটা মাপ হয়ে গেল, এটা হলো রুলারের কাজ। নোট টুল হলো আপনি যেখানে ক্লিক করার পর ধরেন আপনি একটা নোট রাখলেন, হ্যাঁ, এখানে কিছু একটা লিখলেন, ধরেন এখানে কিছু একটা লিখলেন, লেখার পর এটা যদি আপনি সেভ করেন পিএইচডি ফাইলে, এটা যে আবার ওপেন করবে, মানে ধরেন আপনি কারো কাছে পাঠিয়ে দিচ্ছেন, ধরেন একজন কাজ করতেছে আপনার আন্ডার, আপনি ধরে দিলেন একটা ভুল ধরে দিলেন, ওইখানে ক্লিক করার পর ধরেন এখানে যাওয়ার পরই ওই যে পাওয়া গেছে কি লেখছেন আপনি, এটা নোট করার জন্য। আচ্ছা, এ পর্যন্ত বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? নোটে যে লেয়ার হয়ে যাবে আপনার, লেয়ারটা আপনি লেয়ার থেকে ডিলিট করে দিবেন। আচ্ছা, আপনাদের তো নেট নাই, গুগলে যাওয়ার পর বাসায় যায়, ঠিক আছে, স্পট ফেস লিখে সার্চ করবেন, না দেখাই দেবে যে কে যেন প্রশ্ন করছিল ছবি ক্লিয়ার করার, হ্যাঁ, পরিষ্কার করার। এখানে ছবিটা আমরা ওপেন করে নিলাম, নেওয়ার পর এখন কোনো ছবি থেকে কোনো কিছু রিমুভ করার জন্য বা স্পটি করার জন্য এখানে দেখেন অনেকগুলো টুল আছে। তার মধ্যে আমরা ইউজ করবো চারটা টুল, এটা একটা, এটা একটা, এটা একটা, হ্যাঁ, আরেকটা হলো ক্লোন স্ট্যাম্প। আমি চারটাই দেখাই দেবো আপনাদের। আচ্ছা, ফার্স্টে যেটা হলো স্পট হিলিং ব্রাশ টুল, এটা নিয়ে আপনি জাস্ট হার্ডনেসটা কমায় নিতে হবে। এগুলো আপনারা একটুই করে দেখবেন, ঠিক আছে, কোনটা দিলে বেটার হইতেছে নিজেদের প্রয়োজন মতো। এই যে স্পটটা আছে, স্পটের নিয়ে উপরে নিয়ে আপনি জাস্ট একটা ক্লিক করবেন, দেখেন স্পটটা কিন্তু হালকা হয়ে যেতেছে, খেয়াল করছেন? অন্য আরেকটা ছবি।
আচ্ছা, এখানে এবার ক্লিক করার পর কিন্তু চলে যাইতেছে। অনেকখানি স্পট রিমুভ হয়ে গেছে না? আচ্ছা, এর চেয়ে ভালো করে করার জন্য আরেকটা আছে আপনার হিলিং ব্রাশ টুল। এটা স্পট হিলিং আর এটা হলো হিলিং। এখন এটার কাজ কি? এটার কাজ হলো আপনার একটা স্যাম্পল নিতে হবে। স্যাম্পল বলতে ধরেন আপনার এই ছবিটাতে সেম স্কিন শেডের কোন জায়গাটা ভালো আছে আপনি ওটা আগে দেখে নিবেন। এখানে স্পট আছে, আর এটা ভালো না, এটা ভালো অংশ কিন্তু স্কিনের। আপনি অল্টার ধইরা এই যে দেখেন একটা যখন মার্ক আসছে, এখানে ক্লিক করলেন, করার পর এই অংশটা এই অংশের সাথে রিপ্লেস হয়ে যাবে, দেখেন খেয়াল করেন। ওখানে একটা প্লাস চিহ্ন আসতেছে না? ওই অংশটা এখানে চলে আসতেছে স্পটের উপরে, আসা রিপ্লেস হয়ে যাইতেছে। খেয়াল করছেন? আচ্ছা, তারপর যাবো হলো প্যাচ টুলে। দেখেন প্যাচ টুলের কাজটা কি? প্যাচ টুলের কাজ হলো আপনার যে স্পট রিমুভ যেভাবে বললেন বা ই করা, রিপ্লেস করা, ওরকমই প্যাচ টুল দিয়ে আপনি স্পটটুক সিলেক্ট করবেন। করার পর স্পটটুকু এভাবে সিলেক্ট করবেন, করার পর জাস্ট এটাকে টান দিবেন, টান দেওয়ার পর দেখবেন যে কোন অংশটা ম্যাচ করতেছে ওই জায়গার সাথে, ওটার উপরে এনে ছেড়ে দিবেন। দেখছেন? এটা হলো প্যাচ টুলের কাজ। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার সবার কোন টুলের কি কাজ? তারপর নেক্সট যে টুলটা আছে এটা হলো ক্লোন স্ট্যাম্প। এটার কাজটা দেখেন, এটার কাজটা হলো এই যে হিলিং ব্রাশ আছে না, এটার মতো সেম কাজই, কিন্তু একটু ডিফারেন্ট। সেম আপনি অল্টার ধরে প্রেস করার পর জায়গাটা ধরে নেবেন, যে কোনো একটা জায়গা ধরার পর এখানে প্রেস করবেন, সেম টু সেম ক্লোন হয়ে যাবে। ওই জায়গায় যদি দাগ থাকে ওই দাগটা ওই জায়গায় চলে আসবে। ধরেন এই স্পটের উপর আমি যদি ক্লিক করে দেখেন এই স্পটটা এই জায়গায় চলে আসছে, সেম টু সেম ক্লোন হবে। কিন্তু ধরেন আপনি এই জায়গায় সিলেক্ট করার পর যদি একটু সরাই নিয়ে যান, দেখছেন আমার ওই দাগটা এইটাও মানে প্লাস চিহ্নটা কিন্তু সরে যেতেছে। আর একটু বিস্তারিত বোঝানোর জন্য দেখাই আপনারে। ধরেন আমি ক্লোন স্ট্যাম্পটা নিলাম, ধরেন আমি যে ফুল যে ফেসটা আছে এটারে ক্লোন করব। কিভাবে ক্লোন করে দেখেন, এই জায়গা থেকে আমি স্টার্ট করলাম, হ্যাঁ, প্রেস করে ধরে দেখেন যদি টান দিই সেম টু সেম আর একটা ফেসের জায়গায় হয়ে যেতেছে না? ক্লোন করা, ধরেন একটা অবজেক্ট আছে, একটা বল আছে একটা ইমেজে, আপনার পুরো ইমেজ তো কাইটা মানে ই করার দরকার নেই। আপনি বলটা যদি আরেকটা জায়গায় আর দুই তিনটা বানাইতে চান ওই ক্লোন করবেন, ক্লোন করে আরেকটা জায়গায় দিতে পারবেন, এরকম। এ পর্যন্ত বুঝতে পারছেন? আর কিছু দেখাই দেবো আপনাদের, আর কিছু দেখাই দিই, দাঁড়ান একটা জিনিস দেখাই দিই। সফটওয়্যার তো দরকার, এই যে মিনাজ ভাই তো দিতেছে না সফটওয়্যার। হ্যাঁ, আমি বাসায় যেটা ইউজ করি এটাই পুরুষ। এটা জানি কি দিয়ে রাখছে, এই তো, দাঁড়ান দেখি। 19। আপডেট টাপডেট তো ঝামেলা না, একটু এদিক সেদিক আছে, তাছাড়া সবই সেম।
আপনাদের আরেকটা টুল দেখাবো, টুল দেখানোর মাধ্যমে আপনাদের একটু বুঝাই দিই। ধরেন এই লোকটারে আপনি এখানে মানে এই যে এই জায়গায় নিয়ে আসার জন্য কি মানে কি কি করা যেতে পারে, মানে এই ইমেজে আপনাদের একটু দেখাই। হ্যাঁ, আমরা তো দেখাইছি এতক্ষণ আপনাদের এই যে সিলেকশন টুলসে দেখাইছি কুইক সিলেকশন, তাই না? আরেকটা টুল দেখাবো সিলেকশন টুল, পেন টুল, মানে যেটাতে সবচেয়ে বেশি কাজ করা হয়। পেন টুলের কাজটা কি? পেন টুলের কাজটা ওই যে সিলেক্ট করাই, কিন্তু এটা একটু অন্যভাবে খেয়াল করেন সবাই। এখানে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা অ্যাঙ্কর তৈরি হলো না? তৈরি হওয়ার পর ধরুন আমি এই পর্যন্ত সিলেক্ট করবো, এখানে আরেকটা ক্লিক করলাম, করার পর আরেকটা অ্যাঙ্কর তৈরি হয়েছে। তারপর ধরেন এটা একটু বাঁকা আছে, একটু বাঁকাইতে হবো আমার। আমি ধরে যদি টান দিই, মানে ওই যে প্রেস করা অবস্থায় ছাড়া যাবে না, প্রেস করা অবস্থায় টান দিলে দেখেন এটা বাঁকতেছে না? আচ্ছা, বাঁকলো, বাঁকার পর এই যে একটা অ্যাঙ্কর থেকে গেল, এটা আমরা ডিলিট করে দিতে চাইলে অল্টার ধরে এখানে প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। অল্টার অল্টার মানে মাইনাস, অলওয়েজ মনে রাখবেন, অল্টার ধরে এখানে প্রেস করবো, করার পর দেখেন অ্যাঙ্করটা ডিলিট হয়ে গেছে না? যদি ডিলিট না করি তাহলে কি হতে পারে জানেন? তাহলে দেখেন আমি আমার মন মতো সিলেক্ট করতে পারতেছি না, দেখছেন? এই যে উপরের অংশটা কিন্তু আমার পছন্দ মতো হইতেছে না। সেম ভাবে এই পর্যন্ত সিলেক্ট করলাম। এটা কিন্তু সবচেয়ে জরুরি একটা টুল ফটোশপে কাজ করার ক্ষেত্রে। এখন বলতে দেখা করে যেত, লাগবে তো এখানে। হ্যাঁ, ওই যে তেরা বাজারে একটা লাইন লাগবে। হ্যাঁ, তেরা বাজার মাদ্রাসার এখানেই, মাদ্রাসায় আসতে পারবেন? আজকে বলতে কথা বলে যেতেন, যে নিবে তার সাথে কথা বলতে হবে না? না না, আপনি কথা বলে যেতেন, আমি তো নিবো না। নিবে আরেকজন, উনি আছে আমার সাথে, একটা লোক পাঠাই দিয়ে জাস্ট কথা বলে যেতেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখতেছেন? এইভাবে করার পর ধরেন এরকম দিয়া, ঠিক আছে? এই যে এই জায়গায় আছে না, এই জায়গায় আমরা প্রেস করবো, করার পর কি হবে? এরকম মানে সিলেক্ট হয়ে গেল পুরোটা, হওয়ার পর রাইট ক্লিক করে মেক সিলেকশন, তারপর এখানে দেবো ওকে। দেওয়ার পর দেখছেন সিলেক্ট হয়ে গেছে না? হওয়ার পর আমি কিন্তু দেখাইছিলাম আপনাদের ইনভার্ট, শিফট কন্ট্রোল আই, ইনভার্ট করে ব্যাক স্পেস, ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে। তো এইভাবে ডিলিট করবো। এখন এটা আমি ইজি করার জন্য, সময় বাঁচানোর জন্য ধরেন আর একটু ইজি ভাবে করে নিই।
ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে না? হওয়ার পর এটারে আমরা এভাবে চাপ দিয়ে ধরেই, ঠিক আছে, প্রেস করে ধরে এই যে ছবিটার উপর নিয়ে আসবো, নিয়ে আসার পর এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, এখানে আসছে কিন্তু তারপরেও কিন্তু মনে হইতেছে না যে ছবিটা এটার সাথে যাইতেছে। যাইতেছে না, এখন কেন যাইতেছে না, কি কারণে যাইতেছে না, খেয়াল করেন। ফার্স্ট অফ অল যাইতেছে না কারণ নিচে কোনো, তার কোনো ছায়া নেই। রাস্তায় যে দাঁড়াইছে একটা ছায়া থাকবে তো। আর ছায়া দেওয়ার ক্ষেত্রে আপনার কি খেয়াল করতে হবে, আপনার যে কোনো একটা দিক ধরে নিতে হবে যে সূর্য কোন দিকে আছে, ছবিটা সূর্য আছে কোন দিকে, কোন দিক থেকে আলো আসতেছে। ধরেন এই যে এই দিকটা জুম করেন, জুম করার পরে দেখেন এদিকের ঘাসের ছায়া কিন্তু এদিকে পড়ছে, আবার এদিকের ঘাসের ছায়া কিন্তু এদিকে নাই। তো সূর্যটা এইদিকে আছে, যেহেতু এইদিকে আছে, আমরা এই মানুষটার নিচে, এটা কিন্তু মানুষের লেয়ার, মানুষটার নিচে আমরা আরেকটা লেয়ার তৈরি করে নিব। এই যে এখানে প্রেস করলে নতুন লেয়ার হবে। হওয়ার পর এটা আমরা টান দিয়ে নিচে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই দেখেন এখানে একটা টুল আছে, ব্রাশ টুল। আপনাদের কিন্তু আমি কাজের মাধ্যমে বুঝাইতেছি। এখানে দেখেন ব্রাশ টুল আছে, ব্রাশ টুলে সিলেক্ট করার পর এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড আর একটা ব্যাকগ্রাউন্ড। আমরা একটা কালার ব্ল্যাক করে নিলাম। নেওয়ার পর দেখেন ফোরগ্রাউন্ড কালারে আমরা ব্ল্যাক দিলাম, এই যেখানে প্রেস করলে দেখেন সুইচ হইতেছে। ফোরগ্রাউন্ড কালারে ব্ল্যাক দেওয়ার পর খেয়াল করেন তার জুতার নিচে অপাসিটিটা কমাই দিয়া হালকা করে একটু ব্ল্যাক দিলাম। এখন একটু কিন্তু মনে হইতেছে যে এই জায়গায় দাঁড়ায় আছে। সাদা অংশ ডিলিট করে দিলাম, একটু সাদা অংশ আছে। আচ্ছা, এ পর্যন্ত বুঝতে পারছেন? আচ্ছা, এরকম থাকার পর আরেকটু খেয়াল করেন, আমরা আরেকটু শ্যাডো নিব, হ্যাঁ আরেকটু ভালোভাবে শ্যাডো নিব। এই মানুষটার ইমেজটা আমরা অল্টার ধরে টান দিয়ে দেখেন ডাবল হয়ে গেছে। সিলেক্ট করার পর অল্টার প্রেস করে টান দিব, ডাবল হয়ে গেছে। ডাবল হওয়ার পর দেখেন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ঘুরাই নিলাম। আবার বুঝাই, এটার আমরা ঘুরাই নিব, কন্ট্রোল টি ট্রান্সফর্ম সিলেকশন হওয়ার পর জাস্ট ঘুরাই নিলাম। রেকর্ড চালু আছে, রেকর্ড চালু আছে। বুঝছেন? এখন আবার কন্ট্রোল টি দেওয়ার পর এখানে দেখেন উপরে একটা অপশন আছে, ওয়ার্ক। এখানে ক্লিক করার পর এটা জাস্ট আমরা ধরেন জাস্ট একটু বসায় নিব, আর কিচ্ছু না। এরকম বসাইলাম না? এটা কিন্তু আমরা রাখবো না, ঠিক আছে, এটা আমরা জাস্ট বসাই নিলাম আমাদের মাপের জন্য। দেখেন বসায় নেওয়ার পর এই যে এটার লেয়ার কিন্তু এটা, খেয়াল করছেন? এটার উপর আমরা কন্ট্রোল ধরে যদি একটা ক্লিক করে দেখেন এই জাস্ট এই মানুষটা সিলেক্ট হয়েছে না আমার। তারপর আমরা আরেকটা লেয়ার নিব, লেয়ারে ক্লিক করলাম, আরেকটা লেয়ার হলো। এখন দেখেন ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে না, আমরা এটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ডে নেওয়ার পর কন্ট্রোল ব্যাক স্পেস, দেখেন এটা ব্ল্যাক হয়েছে না? তারপর এটা কিন্তু আমার কালার, ব্ল্যাক কালারের যেটা, আর এটা হলো আমার ওই যে মানুষেরটা, ঠিক আছে, এটা আমার দরকার নাই, এখন এটা আমরা ডিলিট করে দিই। এখন এটা দেখেন,
এটা কিন্তু আমার উপরে আছে মানুষটা, জাস্ট এটা যদি আমরা মানুষটা নিচে নিয়ে এসে দিই তাহলে কিন্তু নিচে চলে আসছে। আচ্ছা, এরকম থাকার পর এটার আমরা আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে ফিল্টার। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ন ব্লার, এটা সিলেক্ট করে আমাদের প্রয়োজন মতো আমরা ব্লার করে নিই। হয়েছে ব্লার, ব্লার হওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে অপাসিটি, এই লেয়ারটা, এই লেয়ার সিলেক্ট করা অবস্থায় অপাসিটিটা আমরা কমাই দেবো প্রয়োজন মতো। এখন একটা শ্যাডো শ্যাডো হয়েছে না? আর এখন খেয়াল করেন, শ্যাডো কিন্তু পুরাটা থাকে না, একটা সময় পরে যে শ্যাডোটা আরো হালকা হয়ে যায়। এই জিনিসটা করার জন্য ইরেজার টুল, ইরেজার টুল নিয়ে অপাসিটি কমাই দিব, কমাই দিয়ে না ধরেন শ্যাডোটা এই দিক থেকে করা ঠিক আছে, এদিক থেকে করা হয়ে হালকা হয়ে গেছে, এটা বোঝানোর জন্য অপাসিটি কমাই দিলে কিন্তু পুরাটার অপাসিটি কমে যেতেছে আমার। আচ্ছা, এ পর্যন্ত তো মোটামুটি বুঝছেন যতটুকু বুঝেন। আর এখানে খেয়াল করেন তাহলে আমাদের অনেকগুলো টুলস সম্পর্কে জানা হয়ে গেল না, কি কি টুলস দিয়ে কি করলাম। আচ্ছা, এখানে করলে এখন আরো কিছু করা যাবে, যেমন ধরেন এটার কালার ম্যাচ করা এই ইমেজটার সাথে, এগুলো আমি আজকে দেখাবো না। এখন আরেকটা কাজ করতে পারেন, এখানে এখানে দেখেন একটা টুল আছে ব্লাড টুল। হ্যাঁ সুমন, হ্যালো, কবির, আমি সুমন, নাগপাড়া থেকে। আমি ইয়েতে তোমার অফিসে ফোন দিয়েছিলাম,